হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি। এটা কি বলতো, ছাড়িয়ে টাড়িয়ে এইটুকু অবশিষ্ট। হ্যাঁ, ঠিকই ধরেছো, মোচা। তো মোচা দিয়ে আজকে রেসিপিটা হবে। তো প্রথমেই দেখো, মোচাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। সকালবেলায় আমার হাতে টাইম খুব কম থাকে, তাই জন্য এটাকে চপিং বোর্ডের মধ্যে নিয়ে ঝপাঝপ কোনো রকমের রাফলি আমি মোচাগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে এগুলো কালো হয়ে না যায়। জল থেকে তুলে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে একটুখানি নুন দিলাম, সামান্য একটু জল দিলাম, ঢাকনা বন্ধ করে গ্যাস অন করে একটা হুইসেল দিয়ে নেব। আজকের এই রেসিপিটা আমার এক বন্ধুর রিকোয়েস্টে আমি পোস্ট করলাম। আশা করছি সে নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে। একটা হুইসেল পড়ে গেছে, গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। প্রেশার কুকার নামিয়ে 1 মিনিটের মধ্যেই এটাকে খুলে নিলাম, যাতে বেশি নরম হয়ে না যায়। জলটাকে ঝরিয়ে নিলাম। বাদাম পোস্ত করার জন্য কি কি উপকরণ লাগবে দেখে নেব। লাগছে এরকম ডুমো করে কেটে রাখা 2-3টে আলু, লাগছে কিছুটা চীনাবাদাম, যেটা আমি মাইক্রোওভেনে ড্রাই রোস্ট করব, তোমরা চাইলে কড়াতেও করে নিতে পারো। লাগছে পোস্ত, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3-4টে কাঁচা লঙ্কা, একটা এলাচ। লাগছে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, ও সরি বলা হয়নি, লাগবে কিছুটা আদা বাটা, লাগবে একটু গাওয়া ঘি, আর লাগবে 1 চামচ জিরে গুঁড়ো। প্রথমেই গ্যাস অন করে কড়াটা গরম করতে দেবো। পুরো রান্নাটা হবে সর্ষের তেলে। এখানে কোনো হলুদ লাগবে না। নুন আর মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিতে হবে, নিজেদের টেস্ট মতো দিতে হবে। আর এদিকে চীনাবাদামটা আমি মাইক্রোওভেনে ড্রাই রোস্ট করতে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে প্রথমেই আলুটাকে আমি ফ্রাই করে নেব। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আলুটাকে একটু লাল হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। এদিকে মিক্সিং জারে আমি 2.5 থেকে 3 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। ঢাকনা খুলে আলুটা দেখে নেব, আলুটা ফ্রাই হয়েছে কিনা। ভালো করে নাড়াচাড়া করে এটা একটু লাল হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আলুটা নরম হয়ে গেছে, আলুটাকে এখন তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে ফ্রাই করব, যাতে টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা একদমই না থাকে। টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, সাথে দিচ্ছি আদা বাটা। দুটোকে একসাথে ভালো করে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেলে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব 2.5 থেকে 3 চামচ কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা পোস্ত, আর দেব ওই জলটা যেটা আমি মোচা সেদ্ধ করে রেখেছিলাম। জলটার মধ্যে প্রচুর আয়রন আছে, প্রচুর উপকার, তো সেই জন্য আমি জলটা এখানে ইউজ করছি। এবং তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, এবং দিচ্ছি নিজেদের টেস্ট মতো 4টে কাঁচা লঙ্কা। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। ততক্ষণে আমি মিক্সিং জারে ড্রাই রোস্ট করা চীনাবাদামটা নিয়ে একটুখানি হাফ ক্রাশ করে নেব। খুব বেশি ক্রাশ করার দরকার হবে না, হাফ ক্রাশ করলেই হবে। আর এদিকে মোচাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ নিজেদের স্বাদ মতো চিনি। ভালো করে মিশিয়ে হালকা আঁচে ঢাকনা দিয়ে মোচাটা রান্না হতে দেব। মোচাটা বেশ মজে এলে এর মধ্যে দিয়ে দেব হাফ ক্রাশ করে রাখা চীনাবাদাম। চীনাবাদামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা এলাচ ক্রাশ করে দিয়ে দেব। চাইলে এখানে আপনারা 2টো এলাচ দিতে পারেন, চাইলে আপনারা গরম মশলাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব বড় 1 চামচ গাওয়া ঘি। এটা অবশ্যই আমার বাড়ির তৈরি গাওয়া ঘি। তারপরে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পরে সার্ভিং বলে তুলে নিচ্ছি। আমার হাজব্যান্ড যাবে এখন অফিসে, তো প্রথমে আমি তাকেই সার্ভ করব। মোচা বাদাম পোস্ত, খেয়ে দেখো তো। পোস্ত, হ্যাঁ, খেয়ে দেখো তো কেমন হয়েছে। দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। আরে ভাতে খেয়ে দেখো। তো কোথায়? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ।